এই গল্পের শুরু হয় ইচিকাওয়া হাই স্কুল থেকে। একজন শিক্ষক ক্লাস টেস্টের পর সবার রেজাল্ট দিচ্ছিল। ক্লাসে আশুকা নামের একটি মেয়ে ছিল। সে পড়াশোনায় অত্যন্ত দুর্বল ছিল। ক্লাস টিচার যে পরীক্ষাটি নিয়েছিল তা একেবারে সহজ পরীক্ষা ছিল। তারপরেও সে পরীক্ষায় শূন্য পেয়েছিল। কিন্তু তার বয়ফ্রেন্ড ইউশিনা তার মন ভালো করার জন্য বলেছিল, শূন্য তো আমার লাকি নাম্বার। কিন্তু তার শিক্ষক তাকে অনেক বকা দিয়েছিল আর বলেছিল, এখন থেকে ঠিকমতো পড়াশোনা যদি না করো তাহলে জীবনে কিছুই করতে পারবে না। এর পরের ক্লাসে তার হিস্টোরি টেস্ট ছিল, যা নিয়ে সে খুব চিন্তিত ছিল। আর টেস্টের প্রথম প্রশ্ন এমন ছিল যে মন্দিরে কয়েন ফেললে মনের সকল আশা পূরণ হয়ে যায়। তার এই প্রশ্নের উত্তর জানা ছিল না, কিন্তু সে মন গড়া উত্তর লিখে দিল। যে সে উত্তর লিখলো সে দেখলো জানালা দিয়ে এক অদ্ভুত আলোর রোশনি। তারপরে শহরের এক কোণায় অলৌকিকভাবে জঙ্গলের মতো একটি জায়গা তৈরি হয়েছিল। পরের দিন আশুকা ও ইয়োশিনা স্কুলে যাওয়ার পথে জঙ্গলের মতো রাস্তাটি দেখতে পেল। ওরা ভাবছিল গতকাল তো এরকম কোনো রাস্তাই ছিল না। এই জন্য তারা ভিতরে দেখার জন্য প্রবেশ করলো। কিছুদূর যাওয়ার পর তারা একটি মন্দির দেখতে পেল এবং সেখানে মন্দিরের নাম লেখা ছিল, কিন্তু আশুকা মন্দিরের নামটি পড়তে পারলো না। পরে আশুকা কিছু না ভেবেই একটি কয়েন ফেলে হাত জোর করে প্রার্থনা করে বলল সে যেন পরীক্ষায় 100তে 100 পায়। তারপর তারা দুজন স্কুলে চলে আসে। যখন আশুকার স্কুল টেস্টের রেজাল্ট আসে তখন সে দেখতে পায় সে 100তে 5 মার্ক পেয়েছে। তখন সে ভাবতে লাগলো প্রার্থনা করে কোনো লাভই নেই। তারপরে তার পলিটিক্স পরীক্ষায় প্রথম প্রশ্ন আসে যে জাপানের প্রধানমন্ত্রীর নাম কি, কিন্তু তার একটু ধারণা ছিল না জাপানের প্রধানমন্ত্রীকে। এই জন্য সে তার বয়ফ্রেন্ডের নাম লিখে দিল। এর পরের প্রশ্নের উত্তরগুলো না জানার কারণে সে শুয়ে পড়ল। তারপর স্কুল শেষে আশুকা ও ইয়োশিনা দুজন আশুকার বাড়িতে গেল। যখন তারা ভিতরে ঢুকলো তখন দেখলো তার মা বাবার মধ্যে ঝগড়া চলছে। আশুকার বাবা একজন সেলসম্যান ছিল যার চাকরি যাবার আশঙ্কা ছিল, আর তার মার অন্য একজন পুরুষের সাথে অ্যাফেয়ার ছিল। আশুকা ইয়োশিনাকে বলল, তুমি এদিকে মনোযোগ দিও না, ওরা প্রায় এমন ঝগড়া করে। পরে আশুকা ইয়োশিনাকে তার রুমে নিয়ে আসলো। তখন ইয়োশিনা দেখলো একটা রুমের বাইরে খালি প্লেটস আর গ্লাস পড়ে রয়েছে। আসলে আশুকার একটি জমজ ভাইও ছিল যার নাম কেশুকে। কেশুকে লেখাপড়া অনেক ভালো ছিল। সে প্রতিটা টেস্টে 100তে 100 মার্ক পেত। একদিন সে তার হাই স্কুলের ইন্টার্ন এক্সামে ফেল হয়ে যায়। তার মতো মেধাবী স্টুডেন্ট এত বড় ধাক্কা সহ্য করতে পারেনি, আর সেদিন থেকে সে নিজেকে একটি রুমে বন্দি করে রেখেছে। সে কারোর সাথে কথা বলে না, শুধু কম্পিউটার ভিডিও গেমস খেলে। আশুকা ইয়োশিনাকে এই কাহিনী বলার পর আশুকার মন খারাপ হয়ে গেল। সেজন্য ইয়োশিনা আশুকার জন্য বাজার থেকে খাবার আনতে গেল। এদিকে তার স্যার টেস্টের রেজাল্ট দেখার সময় হঠাৎ সেই রহস্যময় মন্দির আলোকিত হয়ে উঠল, আর শিক্ষকের চশমা ঘোলা হয়ে গেছে। অন্যদিকে আশুকা ইয়োশিনাকে কল দিয়ে দেখলো সে কোথায় আছে। তখন ইয়োশিনা বলল সে আজ আসতে পারবে না, সে আজ অনেক ব্যস্ত। কল কাটার পর তার ফোনে মেসেজ আসে যে ইয়োশিনা অনেক বিপদে আছে। তখন সে জানতে পারে ইয়োশিনা জাপানের প্রধানমন্ত্রী হয়ে গেছে আর তার ইন্টারভিউ চলছে। সে এখন অনেক ব্যস্ত। পরের দিন আশুকা স্কুলে গিয়ে ভাবতে লাগলো ইয়োশিনা তো বাজারে গেল, সে কিভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল। তখন হঠাৎ খবর আসলো দেশের অনেক প্রধানমন্ত্রী নিখোঁজ হয়ে গেছে। তখন ক্লাসে শিক্ষক এসে সবার টেস্টের রেজাল্ট শোনালো। সে দেখলো সে খাতায় কিছুই না লেখা সত্ত্বেও সে 100তে 100 নাম্বার পেয়ে গেল। তারপর সে নিজের খাতায় লক্ষ্য করে দেখলো সে জাপানের প্রধানমন্ত্রীর জায়গায় ইয়োশিনার নাম লিখেছে, আর এই জন্যই ইয়োশিনা প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর অন্যান্য দেশের প্রধানমন্ত্রী নিখোঁজ হওয়ার কারণ ছিল খাতার বাকি প্রশ্নগুলো খালি রেখে দেওয়ায়। তখন সে বুঝতে পারলো তার মন্দিরে প্রার্থনাগুলো সত্যি হয়ে যাচ্ছে, আর তার টেস্টের রেজাল্টের ভুল উত্তরের কারণে পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন তার ভুলগুলো শুধরানোর জন্য সে গুগলে প্রশ্ন সার্চ করে আর সঠিক উত্তরগুলো লিখে দেয়। আর সৌভাগ্যবশত সবকিছু আগের মতো হয়ে গেল। ইয়োশিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর বাকি দেশের প্রধানমন্ত্রীগুলো আগের অবস্থানে চলে গিয়েছিল। এখন আশুকা ভাবতে লাগলো এখনো বিপদ শেষ হয়ে যায়নি, কারণ এখনো বাকি পরীক্ষাগুলো শেষ হয়নি। কিন্তু আশুকা বেশি ভয় পায়নি, কারণ সে ভেবেছিল গণিত পরীক্ষায় ভুল লিখলে কী বা হবে। তারপর স্কুল শেষ হবার পর ইয়োশিনা আশুকার সাথে দেখা করতে এসেছে আর ওকে বলেছে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর আশুকা তাকে শান্ত করেছে আর তার নতুন জীবনের কথা জানিয়েছে। কিন্তু ইয়োশিনা বিশ্বাস করতে পারছিল না যে যা কিছু ঘটেছে তা আশুকার কারণে হয়েছে। তাই সে আশুকাকে কাগজে কিছু লিখে প্রমাণ করতে বলেছে। কিন্তু তার আগে হঠাৎ শহরের মাঝখানে টাওয়ারটি আপনা আপনি কাঁপতে শুরু করলো। আসলে গণিত পরীক্ষায় আশুকার ভুল উত্তরের কারণে এমনটি ঘটেছিল। তারপর আশুকা ইয়োশিনা দৌড়ে টিচারের রুমে গেল আর তার পরীক্ষার সমস্ত উত্তর সংশোধন করলো, যার কারণে টাওয়ারটি আগের মতো হয়ে গেল। কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা হতবাক, বিজ্ঞানীরাও বিস্মিত হয়েছিল যে কিভাবে এমন হচ্ছে। তারপর স্কুল থেকে বাড়ি ফেরার সময় আশুকা এবং ইয়োশিনা
আবার সে রহস্যময় মন্দিরে পৌঁছেছিল, কিন্তু এখন সেখান থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেছে। মন্দিরের নামও তাদের মনে ছিল না, তাই খুঁজে পাওয়া মুশকিল। আর বিশ্বের যাতে কোনো সমস্যা না হয় তাই আশুকাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিটি পরীক্ষায় সঠিক উত্তর দিতে হবে। খুব কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে ভেবেছিল যে সে সারা রাত বসে পড়াশোনা করবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে আশুকা ও ইশনা তাদের পরীক্ষার কাগজ চেক করার জন্য শিক্ষকের কক্ষের বাইরে অপেক্ষা করছিল, আর দেখলো আগের মতো এবারও আশুকা 100-র মধ্যে 100 নাম্বার পেয়েছে এবং সে প্রার্থনা করে বলতে লাগলো এবার যেন পৃথিবীতে কোনো সমস্যা না হয়। তারপর আশুকা যখন বাড়ি এসেছে তখন সে দেখলো তার বাবা অনেক খুশি, কারণ তিনি তার জীবনে সবচেয়ে বড় সেল করেছিল। আসলে আশুকা টেস্টের পরীক্ষা লিখে দিয়েছিল পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হলো পানি। এই জন্য সব মানুষ পানি কেনা শুরু করলো, যার কারণে তার বাবার ব্যবসায় অনেক মুনাফা লাভ করেছিল। আশুকা তার বাবাকে এত খুশি দেখে সেও খুশি হলো আর ভেবেছিল সবকিছু এভাবে চলতে থাকুক। কিন্তু তারপর সে টিভিতে দেখলো পানির জন্য ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। সারা বিশ্বে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তাই আশুকা সাথে সাথে তার পরীক্ষার শিটে উত্তর পরিবর্তন করে এবং সবকিছু আগের মতো হয়ে যায়। তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো আর ভাবলো এই শক্তির মাধ্যমে সে তার মা বাবার ঝগড়ার সমাধান করবে। পরের দিন যখন তার পরীক্ষায় জিজ্ঞাসা করা হলো যে কোন নভোচারী মহাকাশে যাবেন, তখন সে তার মায়ের নতুন প্রেমিকের নাম লিখে দিল। এই কারণে সেই মানুষটি আশুকার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং পরের দিন সে মহাকাশে চলে যায়। তারপর ব্রেকআপের পর তার মা তার পরিবারের সময় দিতে শুরু করে এবং তাদের জীবন আবার সুখী হয়ে ওঠে। এবার আশুকা তার ভাই কেশুকে সাহায্য করতে চেয়েছিল, তাই সে তার পরবর্তী পরীক্ষায় লিখেছিল যে তার ভাই কেশুকে তার রুম থেকে বেরিয়ে আসবে এবং সবাইকে গুড মর্নিং বলবে। কিন্তু এই প্ল্যানটি সম্পূর্ণ হওয়ার আগেই ব্যর্থ হয়েছিল, কারণ কেশুকে বেরিয়ে আসার আগেই তার বাবা জোর করে কেশুকের রুমে প্রবেশ করে এবং তাকে বাইরে আসতে বলতে শুরু করে। এতে তাদের মধ্যে অনেক ঝগড়া শুরু হয় এবং ঝগড়ার সময় জানা যায় যে আশুকার বাবাকে আবারও চাকরি থেকে বাদ দিতে পারে আর তার মা আবারও অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। তারপর আশুকা বুঝতে পারে যে ক্ষমতা ব্যবহার করে বাড়ির অবস্থা কিছু সময়ের জন্য উন্নত করা যেতে পারে, তবে এটি চিরকাল স্থায়ী হবে না। তারপর সে তার ভাইয়ের সাথে কথা বলে এবং তাকে হেল্প করতে চাইছিল, কিন্তু সে সাড়া দিচ্ছিল না। তাই আশুকা তার রুমের বাইরে বসে টেস্টের প্রিপারেশন নিতে শুরু করলো। কেশুকি খুব বুদ্ধিমান ছিল, তাই যখনই আশুকা ভুল পড়তো তখনই চাইতো তার ভুলগুলো শুধরে দেওয়ার, কিন্তু তারপরও সে কিছু বলতো না। তারপর একদিন যখন আশুকা একটি খুব সহজ গণিতের সমস্যা ভুল করলো, তখন অবশেষে কেশুকে কথা বলল এবং আশুকাকে সেই গণিতের সমস্যা সমাধান করতে শেখালো। তার সাহায্যে আশুকাও মন দিয়ে পড়াশোনা শুরু করে। তারপর কিছুদিনের মধ্যে তার বাবা নিজে সেলসম্যানের বই পড়তে শুরু করে এবং কাজের উন্নতি করার চেষ্টা করে। এদিকে তার মা তার সমস্ত বয়ফ্রেন্ডের নাম্বার মুছে ফেলে এবং তার পরিবারে ফোকাস করার সিদ্ধান্ত নেন। তার ঠিক 1 সপ্তাহ পরে আশুকা কোনো সাহায্য ছাড়াই পরীক্ষায় 100-তে 100 নাম্বার পায়। আশুকা দৌড়ে তার ভাইকে এই খুশি সংবাদ দিতে গেল, কিন্তু তার ভাই তারপরও দরজা খুলল না। তারপর সকালে যখন সবাই ব্রেকফাস্ট করছিল তখন কেশুকে রুম থেকে বের হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো এবং সে তার বাবার কাছে ক্ষমা চাইলো আর মন দিয়ে পড়াশোনা করার প্রতিশ্রুতি দিল। এটা দেখে তার পুরো পরিবারে খুশির বন্যা বয়ে গেল। তারপর একদিন যখন আশুকা ও ইউশিনা স্কুলে যাচ্ছিল তখন আশুকার ব্যাগে সে প্রথমবারের টেস্টের রেজাল্ট দেখতে পেল, যেখানে সে শুধু 5 নাম্বার পেয়েছিল। তাই সে পেপারটি ছিঁড়ে ফেললো। তারপর যে সে আবার কাগজ জোড়া দেওয়ার চেষ্টা করলো, হঠাৎই সেখানে আগের মতো জঙ্গলের রাস্তা তৈরি হলো। তারপর তার মনে পড়লো যে মনের ইচ্ছা পূরণ করার মন্দিরের কথা সে এই টেস্টে লিখেছিল। তার জবাবের কারণে এখানে নতুন মন্দির তৈরি হয়েছে। তারপর ইউশিনা ও আশুকা আবার সেই মন্দিরে গিয়েছে আর হাত জোর করে প্রার্থনা করে চাইলো আশুকার সব কথা যেন সত্যি না হয় আর সব কিছু যেন আগের মতো হয়ে যায়। তখন তারা কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সেই মন্দির এখনও আগের অবস্থানেই ছিল। এরপর স্কুল টিচার আবারও তাদের টেস্ট দিচ্ছিল, যেখানে বিশ্বের জনসংখ্যা নিয়ে প্রশ্ন ছিল। তারপর হঠাৎ আশুকার মনে পড়লো যে মন্দিরের একটি কয়েন ফেললেই মনের ইচ্ছা পূরণ হয়ে যায়, তার মানে সবকিছু আগের মতো করে তুলতে তাকেই কয়েন বের করতে হবে। তাই সে পরীক্ষাটি দ্রুত শেষ করে মন্দির থেকে মুদ্রাটি বের করতে গেল, কিন্তু সেই মুদ্রাটি একটি বাক্সে তালাবদ্ধ ছিল। আশুকা একটি লাঠি দিয়ে মুদ্রাটি বের করার চেষ্টা করছিল আর সে সফল হতেই চলেছিল। অন্যদিকে কেশুকে ও তার বাবা মা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। নতুন জীবন শুরু করার জন্য তিনি খুব এক্সাইটেড ছিল। তার মাও সবাইকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়েছিল এবং অবশেষে সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে আশুকার শিক্ষক তার পরীক্ষার প্রশ্নপত্র চেক করছিল এবং যথারীতিতে সে 100 নাম্বার পেয়েছিল। কিন্তু একই মুহূর্তে আশুকা হঠাৎ করে আবার সে কয়েনটি ফেলে দেয় এবং মুদ্রা থেকে একটি বিস্ময়কর আলো বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে মন্দিরের বাইরে কেউ ছিল না,
এবং সমস্ত শহর, দেশ, এমনকি সমস্ত পৃথিবী এমনভাবে শূন্য হয়ে গেছিল যেন সমস্ত মানুষ একসাথে মিলিয়ে গেল। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে আশুকার পরীক্ষার শেষ প্রশ্নটি ছিল বিশ্বের জনসংখ্যা কত। আশুকা সেই স্থানটি ফাঁকা রেখেছিল, যার কারণে সারা বিশ্বের সমস্ত মানুষ অদৃশ্য হয়ে যায়। যদি আপনি এই ক্ষমতা পান তাহলে আপনি এই পরীক্ষায় কী লিখবেন? কমেন্টে সেটা লিখে আমাদের জানান। দেখা হবে পরের ভিডিওতে।